নমস্কার। এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আজকে আমরা আলোচনা করব আপনাদের সাথে 2024 সালের মার্চ মাসে মীন রাশির কেমন যাবে, কেমন চলবে, এই টোটালটাই বিচার করবেন চন্দ্র থেকে। চন্দ্র অনুযায়ী বিচার করবেন। যদি না বুঝতে পারেন তাহলে নামের প্রথম অক্ষর যাদের দ বা চ দিয়ে শুরু, তাদেরও কিন্তু মীন রাশি, তাদেরও কিছুটা হলেও এটা ফলবে। এটা কেবলমাত্র একটা গাইডলাইন্স এবং বর্তমান রাশির গোচর বিচার অনুযায়ী এটা একটা প্রেডিকশান। তাহলে আমরা জানবো মার্চ মাসের মীন রাশির কেমন যাবে। তাহলে 1 থেকে 7 তারিখ অর্থাৎ 1 মার্চ থেকে 7 মার্চ অবধি কেমন যাবে মীন রাশি। অর্থ হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে, যার ফলে আপনার আর্থিক পরিকল্পনা পূর্ণ হবে না। ভালোই লাভ হবে ব্যবসাতে। তাহলে কি বললাম না, আপনার এই 1 তারিখ থেকে 7 তারিখ অর্থ আজ দেব কাল দেব, এরকম যার কাছে আপনি পাবেন বা যেখান থেকে আসবে, এই করে করে আপনাকে কিন্তু টাকাটা আটকিয়ে দিতে পারে এবং যার ফলে আপনার আর্থিক যে পরিকল্পনাটা আছে সেটা কিন্তু পূর্ণ হবে না। প্রত্যেকের একটা প্ল্যান থাকে, সেই প্ল্যানটা কিন্তু আপনি সাকসেস করতে পারবেন না। যারা ব্যবসা করেন মীন রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, ব্যবসা করলে আপনার ব্যবসাতে অবশ্যই আপনি লাভবান হবেন বা লাভ দেখতে পাবেন, ব্যবসাতে আপনি অর্থ দেখতে পারবেন। এবারে আমরা চলে যাই মীন রাশির জাতক জাতিকাদের পরবর্তী কি ঘটতে চলেছে 1 থেকে 7 মার্চ। না, যদি আপনি সফরে যান তাহলে আপনার কিন্তু লাভ হবে। আপনি কোনো সফরে গিয়েছেন, আপনি কোনো বিদেশ ভ্রমণে গিয়েছেন, সেটা ব্যবসার মধ্য দিয়ে হতে পারে বা কোনো জায়গায় যেতে পারেন, সেটাতেও কিন্তু আপনার লাভ অবশ্যই হবে এবং বিভিন্ন দিক থেকে আপনার লাভ অবশ্যই ঘটতে থাকবে। এবং হঠাৎ কিন্তু আপনি স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়ে যেতে পারেন, স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আসতে পারে আপনার মনের মধ্যে 1 থেকে 7 তারিখের মধ্যে। এবং অত্যাধিক অর্থ ব্যয়ের জন্য আপনি কিন্তু তাতেও চিন্তায় পড়তে পারেন, যার ফলে আপনার মাইগ্রেনের প্রবলেম, মাথার যন্ত্রণা, এইগুলো কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবং আপনি যে কর্মের সাথে যুক্ত আছেন বা যে কর্মের সাথে আপনি লিপ্ত আছেন, সেই কর্মে আপনার সুনাম, নাম, যশ, প্রতিপত্তি, খ্যাতি, এইগুলো কিন্তু আপনার অবশ্যই বৃদ্ধি পাবে। এবারে চলে যাচ্ছি 8 থেকে 15 মার্চ, 8 মার্চ থেকে 15 মার্চ। ধন, যশ, প্রাপ্তির যোগ অবশ্যই রয়েছে। আপনার না পাওয়া টাকা, আটকে যাওয়া টাকা অবশ্যই 8 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনি ফিরে পাবেন। কর্মক্ষেত্রে আপনার বিশৃঙ্খলা দেখা দেবে। আপনি কর্মক্ষেত্রে আপনার উপর নেতৃত্বের সাথে আপনাকে প্ল্যান করে বিশৃঙ্খলার মধ্যে ফেলাতে পারে, প্রতারণা করতে পারে আপনাকে কর্মক্ষেত্রে। যারা শিক্ষার্থী রয়েছে তাদের অবশ্যই শুভ সময় চলছে এবং শুভ সময় চলবে। এবং ব্যবসা যারা করছো তাদের ব্যবসার বিভিন্ন দিক থেকে 8 মার্চ থেকে 15 মার্চ ব্যবসার বিভিন্ন পথ খুলে যাবে। বহুমুখী ব্যবসা থেকে আপনি আয় পাবেন, ব্যবসার প্রসারও ঘটবে। যে ব্যবসাটা করেন সেই ব্যবসাটা শ্রীবৃদ্ধি হবে এবং ব্যবসাটা আরও অনেকভাবে পথ খুলে যাবে এবং ব্যবসার নতুনত্ব আপনি ব্যবসার পদ্ধতি অবলম্বন করবেন অবশ্যই। এবং সন্তানের জন্য আপনি গর্বিত হতে হবে। আপনার সন্তান কোনো ভালো কাজ, ভালো রেজাল্ট, ভালো পরীক্ষা এবং সমাজে আপনি আপনার সন্তানের জন্য সুনাম অবশ্যই অর্জন করবেন এবং আপনার সন্তানের জন্য আপনার কিন্তু নামও উজ্জ্বল হবে বর্তমান সময়ে। এবং হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু আপনার পক্ষে ক্ষতি হবে। আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন 8 মার্চ থেকে 15 মার্চ অবধি যে কোনো সিদ্ধান্ত নেবেন খুব সতর্কভাবে, খুব ভেবে চিন্তে নেবেন। দুম করে সিদ্ধান্ত যদি নিয়ে নেন, হঠাৎ করে সিদ্ধান্ত যদি নেন, তাহলে কিন্তু সেই সিদ্ধান্তটা আপনার ক্ষতির দিকে যেতে পারে, অবশ্যই ক্ষতির দিকে যেতে পারে। এরপর চলে যাচ্ছি, সামাজিক মান সম্মান বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না, শরীর ভালো যাবে না। 8 থেকে 15 মার্চ শরীর ভালো যাবে না এবং আপনার স্বাস্থ্যর দিকে একটু লক্ষ্য রাখতে হবে। এই মার্চ মাসটার অবশ্যই শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে এবং সামাজিক সম্মান বৃদ্ধি আপনি পেতে থাকবেন। এবারে চলে যাচ্ছে 16 মার্চ থেকে 23 মার্চ। 16 মার্চ থেকে 23 মার্চ
মীন রাশির জাতক জাতিকাদের কেমন চলবে বা কি ঘটতে চলেছে? না, কটু কথা ভরে উঠতে পারে আপনার দাম্পত্য জীবন। বিবাহিত জীবনে আপনার কটু কথায় ভরে উঠবে। আপনাকে দাম্পত্য জীবনে আপনি মিথ্যা অপবাদ পেতে পারেন, প্রতারণায় পড়তে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হতে পারে, ছোটোখাটো কথা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, বিভিন্ন কটু কথা লোক বলতে পারে আপনাকে, পরিবার, সমাজ, যারা আত্মীয় পরিজন আছে কটু কথা বলবে আপনার দাম্পত্য জীবনকে নিয়ে। এরপর চলে যাচ্ছি, অপ্রিয় সংবাদ আসতে পারে কোনো জায়গা থেকে। আপনি দুঃসংবাদ, মৃত্যু সংবাদ বা অপ্রীতিকর কোনো সংবাদ আপনার কাছে কিন্তু 16ই মার্চ থেকে 23শে মার্চ অবশ্যই আসতে পারে, 100-এর 100। এবং আপনার আর্থিক লাভের সাথে সাথে ক্ষতি হতে পারে ব্যবসাতেও। আপনার আর্থিক লাভ যেমন হবে তেমন কিন্তু ব্যবসায় অবশ্যই সতর্ক থাকতে হবে। 16 থেকে 23শে মার্চ আপনার কিন্তু আর্থিক লাভের সাথে সাথে ব্যবসা যারা করেন তাদের কিন্তু ব্যবসায় একটু হ্যাম্পার হতে পারে বা ব্যবসা ক্ষতি হতে পারে। এবারে চলে যাচ্ছি, সন্তানের জন্য আনন্দ অবশ্যই পাবেন 16 থেকে 23শে মার্চের মধ্যে। সন্তানের নতুন নতুন অ্যাক্টিভিটির জন্য আপনি আনন্দ পেতে পারেন এবং সন্তান আপনার কথা শুনে চলবে, সন্তান আপনার পাশে থাকবে। এটার জন্য আপনি আত্মবোধ সম্মান গড়ে তুলতে পারবেন সমাজে। এবং চাকরির ক্ষেত্রে শুভ নয়। এই 16 থেকে 23শে মার্চ যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ বা চাকরির জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য বলবো কিন্তু শুভ নয়। আপনি ধীরে ধীরে সাংস্কৃতিক জগতে কিন্তু আকৃষ্ট হয়ে পড়বেন। অনুষ্ঠান, নাচ, গান, এইসব নিয়ে মানে সাংস্কৃতিক জগতে কিন্তু আপনি ধীরে ধীরে আকৃষ্ট হয়ে পড়বেন। এবং ছোটোখাটো দুর্ঘটনারও সম্ভাবনা রয়েছে। অবশ্যই সতর্ক থাকবে মীন রাশির জাতক জাতিকারা। এই সময়টা আপনারা কিন্তু দুর্ঘটনায় জড়িয়ে পড়তে পারেন। আপনি সতর্ক থাকবেন বা আপনি ঠিক থাকবেন, অন্য কেউ আপনাকে ধাক্কা মেরে দিয়ে চলে যেতে পারে, অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। উঠানামাটা সুন্দরভাবে করবেন। গাড়িয়ে সাইকেলে চালানোর সময় খুব সতর্কতা থাকতে হবে এবং সতর্কভাবে গাড়ি চালাতে হবে, যানবাহনে যেতে হবে। দুর্ঘটনার একটা সম্ভাবনা রয়েছে এবং কারো কথা বিশ্বাস করবেন না, করলেই কিন্তু বিপদে পড়বে। আপনাকে বন্ধুর ছদ্মবেশে এসে আপনাকে কিন্তু নানা রকম কথা বলে বিশ্বাসের জায়গা তৈরি করে আপনার কিন্তু বিশ্বাসটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে অবশ্যই। এবারে চলে যাচ্ছি 24 থেকে 31শে মার্চ কেমন যাবে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। না, মনোমালিন্য দেখা দিতে পারে এবং বিভিন্ন জায়গায় আপনার মনোমালিন্য হবে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সংসারে, বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানে আপনি যেখানে যুক্ত আছেন বা নিযুক্ত আছেন সেখানে কিন্তু মনোমালিন্য দেখা দিতে পারে এবং কাজেই মন লাগাতে পারবেন না। এই মনোমালিন্যের ফলে আপনি বিভিন্ন কাজ থেকে মন কিন্তু আপনার চঞ্চল হয়ে উঠবে এবং আগের থেকে মন অনেক অস্থির হয়ে উঠবে। এই 24 থেকে 31শে মার্চ আপনার বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে। সমাজে আপনার যশ, কীর্তি, মান, সম্মান বৃদ্ধি পাবে। যাই হোক না কেন, যাই ঘটে যাক না কেন, আপনার কিন্তু মান, সম্মান, যশ এইগুলো কিন্তু বৃদ্ধি অবশ্যই পাবে। সম্পত্তি নিয়ে আপনি ভাইয়ের সঙ্গে বিরোধের একটা জায়গা দেখা যাচ্ছে। সম্পত্তি নিয়ে ভাইয়ের সাথে গণ্ডগোল, ভ্রাতৃত্বের মধ্যে বিবাদ তৈরি হতে পারে এই 24 থেকে 31শে মার্চ। অবশ্যই আপনাদেরকে যদি এরকম ঘটে থাকে আগেই মিটিয়ে নিন, নাহলে সমস্যায় কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন। পুত্রের জন্য গর্বিত ও মাতার জন্য চিন্তিত। আপনি পুত্রের জন্য, মীন রাশির জাতক জাতিকারা তার পুত্রের জন্য গর্বিত হবেন এবং মায়ের জন্য কিন্তু আপনি চিন্তিত হতে পারেন। সেটা শরীর খারাপ হতে পারে বা সেটা মায়ের সাথে ঝামেলা হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, বিভিন্ন দিক থেকে মাকে নিয়ে কিন্তু আপনি চিন্তায় পড়তে পারেন। এবং যারা প্রেম করছো তাদের উদ্দেশ্যে বলছি, এই 24 থেকে 31শে মার্চ কিন্তু প্রেমে আপনি ব্যর্থ হবেন। প্রেম করবেন, সাকসেস হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ভেঙে যাবে। আপনার প্রেম ছিল 2 বছরের, কিন্তু এই 24 থেকে 31শে মার্চ এমন কোনো কথা বলবেন, এমন কোনো ব্যবহার করবেন যার কারণে আপনার কিন্তু প্রেমটা ভেঙে যেতে পারে। অবশ্যই সতর্ক থাকতে হবে এবং শরীরটা ভালো যাবে না, স্বাস্থ্য ভালো যাবে না। অ্যালার্জির দিকে লক্ষ্য রাখতে হবে। গলা ব্যথা, কানে কম শোনা, নাকে শ্বাস প্রশ্বাসের প্রবলেম, এগুলো কিন্তু অবশ্যই মীন রাশির জাতক জাতিকারা লক্ষ্য রাখবেন। এবং অর্থ ক্ষতির সম্ভাবনাও রয়েছে, একটা বিরাট ধরনের অর্থ ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এই রইল আপনাদের জন্য। আপনারা অবশ্যই মেনে চলুন, সতর্ক থাকুন। এই ডেটগুলো অবশ্যই আপনারা এই ডেট বাদ দিয়ে যে ডেটগুলো বললাম সেই ডেটগুলো মেনে চলুন এবং সতর্কভাবে চলুন, সতর্ক থাকুন। আপনাদের সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য আমি মৃত্যুঞ্জয় চক্রবর্তী আপনাদের পাশে সর্বদা রয়েছি, সর্বদা থাকছি। নমস্কার, সবাই ভালো থাকুন।